আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একেবারে লো বাজেটের ল্যাপটপেও থাকবে Windows 11 সাপোর্ট। আলহামদুলিল্লাহ একবারে আপডেট প্রসেসর দিয়ে থাকবে, র‍্যামটাও থাকবে ভালো। পাশাপাশি জেটবুকের একটা নতুন কালেকশন আসছে। যারা 4GB ডেডিকেটেড গ্রাফিক্স সহ NVIDIA র গ্রাফিক্স চাচ্ছিলেন, তারা এটা দেখতে পারেন। i7 প্রসেসর রয়েছে, 16GB, 500GB। ইভেন আলহামদুলিল্লাহ প্রত্যেকটাতে মানে দেখার তো আসলে অনেক কিছুই আছে একটা ইউজ ল্যাপটপ কেনার সময়। আপনি যখন Samsung বা একটা অরিজিনাল এসএসডি যেগুলো, আমি যদি একটু আইডিয়া দেই, ধরুন 256GB একটা কপি এসএসডি, এটার প্রাইস হচ্ছে ধরেন ৳৩৭০০-৩৮০০। আর যদি অরিজিনাল হয়, মানে আমাদের বাংলাদেশের কথা বলতেছি, তখনই দেখা যাচ্ছে যে 256GB একটা ট্রান্সেন্ড বা একটা ভালো ব্র্যান্ডের এসএসডি যখন আপনি পারচেজ করবেন, সেখানে প্রাইস গুনতে হবে প্রায় ৳৬৫০০। তো একই জেনারেশন, একই কনফিগারেশনের ল্যাপটপ আপনিও পারচেজ করছেন, আপনার একটা ফ্রেন্ড পারচেজ করছে। দেখা যাবে যে স্পিডটা এক হইতেছে না। মানে প্রসেসর সবকিছু এক হওয়ার পরেও। কেন এক হয় না? কারণ এই জিনিসের মধ্যেও কিন্তু ভিন্নতা আছে। তো আলহামদুলিল্লাহ গালিফস ল্যাপটপে যারা আসবেন, এখন পর্যন্ত আমরা প্রত্যেকটা ল্যাপটপ, মেটাল বডির যে কটা ল্যাপটপ রয়েছে, ৬ মাসের মাদারবোর্ড ওয়ারেন্টি দিচ্ছি। মানে আপনি নতুন কিনলে হয়তো এতটুক মনে হতো যে ১ বছরের একটা গ্যারান্টি পাইতেন। বাট এখানেও আপনি ৬ মাসের মাদারবোর্ড ওয়ারেন্টি পাচ্ছেন। ১৫ দিনের একটা রিপ্লেসমেন্ট আছে। রিপ্লেসমেন্ট বলতে আর আমাদের হচ্ছে ডিভাইস তো চেঞ্জ পাবেনই যেকোনো সমস্যা হলে ১৫ দিনের মধ্যে। ইভেন আপনার যদি মনে হয় যে না আমি কম দামে এই যে ল্যাপটপটা কিনে নিয়ে গেছি, বাট আমার আরেকটু ভালো ল্যাপটপ প্রয়োজন আমার কাজ অনুযায়ী, সেক্ষেত্রে এই সুযোগটা আপনি ১৫ দিনের মধ্যে নিতে পারবেন। তার মানে এসে ডিভাইসটা এক্সচেঞ্জ করে আপগ্রেড করে একটা ভালো ডিভাইসও নিয়ে যেতে পারবেন। আর যারা ১ম বারের মতো ভিডিওগুলো দেখছেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলব। এগুলো হচ্ছে ইউরোপে প্রজেক্ট ইউজ ল্যাপটপ। প্রজেক্টে ২-৪ মাস ইউজ করা। এটা আমার কথায় না। আপনি যেকোনো ল্যাপটপে রেগুলার সিরিয়াল নাম্বার দিয়ে ট্র্যাক করলে চলে আসবে। কতবার চার্জ করা হইছে, কোন ডেটে চার্জ করা হইছে, কোন কান্ট্রিতে ইউজ হইছে, পারচেজ হইছে কোথায়, ইতিপূর্বে সার্ভিস করানো হইছে কিনা। সব তথ্য কিন্তু ওয়েবসাইটে এগুলো আপনি গুগলে যেয়ে যখন সিরিয়াল নাম্বার দিয়ে দিবেন এসপির ওয়েবসাইটে, ডেলের ল্যাপটপ ডেলের ওয়েবসাইটে সবকিছু চলে আসবে আলহামদুলিল্লাহ। আর গ্যালাক্সি ল্যাপটপ সপ্তাহে ৭ দিন খোলা আছে। যারা চলে আসতে চান চলে আসতে পারবেন। কারণ আমরা কিন্তু এই ইউজ ল্যাপটপে আর যদি একটু প্রাইস এর ধারণা দেই, একটু সরি ভুল হয়ে গেছে। প্রাইস এর ধারণা বলতে ধরেন ইউরোপে যে ল্যাপটপটা ডলারে কনভার্ট করলে বাংলা টাকায় ১.৫ থেকে ২ লাখ টাকা, এই ল্যাপটপটাই হচ্ছে ইউরোপ মার্কেটে আপনি মানে সেকেন্ড হ্যান্ড মার্কেটে বাংলাদেশে আমাদের এখানে পেয়ে যাচ্ছেন এগুলো ৩০ থেকে ৫০,০০০ টাকার মধ্যে ১.৫ থেকে ২ লাখ টাকার ল্যাপটপ গুলো। এই কারণে কন্ডিশন অনুযায়ী আবার দামটা একটু কম বেশি হতে পারে। ধরেন এসএসডি, র‍্যামের অ্যাসেম্বলি, বাস স্পিড অথবা আপনি ডিসপ্লের কন্ডিশনটা কিরকম রয়েছে, সব মিলিয়ে মূলত একটা ডিভাইসের কিন্তু দাম হয়। এগুলো কিন্তু পুরাতন ল্যাপটপ। কোনটাই ফিক্সড প্রাইস আপনি কোথাও পাবেন না। আর নতুনের ক্ষেত্রে ভিন্ন জিনিস। সেটা তো পুরা দুনিয়াতে একই রকম প্রাইস হয়ে থাকে। তো আর কথা বাড়াচ্ছি না। শুরুতে আমাদের অ্যাড্রেসটি বলে দিব। যারা চলে আসবেন গালিফস ল্যাপটপে কোনো অফ ডে নেই। আপনার সুবিধা যেদিন সেই দিনই আমাদের এখানে আপনি আসতে পারবেন। ঢাকাতে উত্তরাতে ১২ নম্বর সেক্টরে ২ ভাবে আসতে পারবেন। যারা মেট্রো রেল হয়ে আসবেন, মেট্রো রেলের একেবারে শেষ স্টেশন উত্তর স্টেশনে নেমে নরমালি আপনি খালপাড়ে চলে আসবেন একটা রিক্সায় করে। খালপাড় আসলে হাউস বিল্ডিং এর দিকে ১০০ গজ সামনে গেলেই আপনি বাম পাশে রাস্তার অপোজিটে পেয়ে যাবেন হচ্ছে ইসলামী ব্যাংকের সোনারগাঁও জনপদ শাখা। ঠিক ডান পাশে আকিজ সিরামিক্স এর পাশের ২৯ নম্বর বাড়ির লিফটের ৩ এ আছে গালিফস ল্যাপটপ। আর যারা আব্দুল্লাহপুর অথবা এয়ারপোর্ট হয়ে আসবেন, আপনি রায়দা বাসে আসলে সরাসরি শোরুমের সামনেই নামতে পারবেন। কারণ আমাদের শপটা একেবারে মেইন রাস্তায়। সোনারগাঁও জনপদ রোডে ১২ নম্বর সেক্টরে খালপাড়ে। আপনি হচ্ছে হাউস বিল্ডিং থেকে খালপাড়ের দিকে আসলে খালপাড়ের জাস্ট ১০০ গজ আগেই হাতের ডান পাশে পড়বে ইসলামী ব্যাংকের সোনারগাঁও জনপদ শাখা। আর ঠিক তার বাম পাশে রয়েছে গালিফস ল্যাপটপ ২৯ নম্বর বাড়ির লিফটের ৩ তে। শুরুতে লো বাজেটের একটা ল্যাপটপ দেখাই। একসময় মনে হইতো যে লো বাজেটের ল্যাপটপ দেখালেই বুঝি মানে অনেক ভিউ হয়ে যাবে। আসলে এখন বর্তমানে পরিস্থিতি অনেক বদলে গেছে। মানে মেক্সিমাম মানুষ হচ্ছে ল্যাপটপ পারচেজ করে কোনো না কোনো একটা কাজ করার জন্য। তো সবারই টার্গেট থাকে। এখনকার সময়ে বেশি কাস্টমার হচ্ছে ৩০ প্লাস বাজেটের ল্যাপটপ গুলোর। কারণ সবাই মূলত ফ্রিল্যান্সিং এর উদ্দেশ্যে ল্যাপটপ পারচেজ করে। তারপরেও লো বাজেটে যারা কাজ শুরু করতে চাচ্ছেন, আমরা আবার এমন ল্যাপটপ রাখি না যেটা আপনি একটু কাজ শেখার পরে বিক্রি করতে পারবেন না। বা এটা কোনো কাজেও লাগবে না বা একটু ইউজ করতেও সমস্যা। এরকম ল্যাপটপ মানে ১০,০০০, ৫,০০০, ৭,০০০ বাজেটে কোনো ল্যাপটপ গালিফস ল্যাপটপে নাই। আর এই প্রাইসে আসলে ল্যাপটপও হয় না। আপনার প্রতারিত না হওয়ার একটা চান্স আছে। সেটা হচ্ছে কোথাও ৳১০০ অগ্রিম দিবেন না। কারণ আমাদের লাখ টাকার ল্যাপটপ। আপনি ৳১ অগ্রিম দিতে হবে না। আপনার বাসায় যাবে। ফ্রিতে। ল্যাপটপ হাতে পাবেন। এই যে এটা হচ্ছে ২০,০০০ ফিগারের ল্যাপটপ। আমাদের Windows 11 সাপোর্ট করে এটাতে। ১০ ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ আছে, টাচ স্ক্রিন। হ্যাঁ, ৮ জিবি র‍্যাম DDR4 এর ২৪০০ মেগাহার্টজ এর। পাশাপাশি ১২৮ জিবি এসএসডি রয়েছে। ডিসপ্লেটা অটোমেটিক মুভ হয়ে যাবে আপনি যেদিকে রোটেট করবেন। টাচ স্ক্রিন, ১০ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ। নতুনদের জন্য ভালো জিনিস। কারণ আমি বলব অনেক সময় লো বাজেটের ল্যাপটপ কিনে কাজ স্টার্ট করতে প্রবলেম হয়। কারণ কম দামি জিনিসগুলো একটু
হেভিলি কাজ করা যায় না বা যখন তখন নষ্ট হওয়ার একটা চান্স থাকে ফ্রিকোয়েন্ট। বাট এটার কিন্তু মাদারবোর্ড রিভিউ বলেন, এই গরিলা গ্লাস প্রোটেক্টেড টাচ স্ক্রিন অনেক সুন্দর একটা জিনিস। এটা 20,000 ফিগারে উইন্ডোজ 11 সাপোর্ট 2400 মেগাহার্টজ এর র‍্যাম দিয়ে পেয়ে যাবেন। ইভেন এখানে 10 ঘন্টার মতো প্রায় ব্যাটারি ব্যাকআপ রয়েছে। দ্বিতীয় যে ল্যাপটপটা দেখাবো সেম ফিগারে 20 ফিগারের মধ্যে Core i3 8th জেনারেশন। দেখেন এটা কম দামি হইলেও আমি যে বলছি কাজের উপযোগী ল্যাপটপ পারচেজ করি। এখানে কিন্তু NVMe ইউজ করছে দেখেন। i3 8th জেনারেশনের 20 ফিগার ল্যাপটপে M.2 হয়ে না কিন্তু সরাসরি NVMe টা রয়েছে যার কারণে স্পিডটা ভালো পাবেন। এটার ডিসপ্লেটা আবার একটু বড়। Core i3 8th জেনারেশন 4GB 128GB দিয়ে এই ল্যাপটপটি আমাদের কাছে 20 ফিগারে পাবেন। তবে এটাতে একটু প্লাস পয়েন্ট যেটা থাকবে টাইপ সি পোর্ট থাকবে, 4 থেকে 5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ থাকবে। ল্যাটিটিউড সিরিজের বিজনেস সিরিজের ল্যাপটপ। এরপরে আন্ডার 30 তে একটা সুন্দর ল্যাপটপ দেখবো। ন্যানো বেজেল ডিসপ্লে, অ্যামোলেড ডিসপ্লের মতো কালার কোয়ালিফিকেশন। দেখতে পাচ্ছেন কি? এটা হচ্ছে 5330 সিরিজের Core i5 এর লাস্ট সিরিজ, এই যে আল্টিমেট সিরিজের প্রসেসরের মধ্যে i5 এর 8 জেনারেশনের মধ্যে 8200 হয়, 8350 হয়। এটা হচ্ছে 8365, যেখানে আপনি 4.10 ক্লক স্পিড পাবেন। 4 কোর 8 থ্রেড 6 এমবি ক্যাশ মেমরি প্রসেসর। মানে লো বাজেট অনেক সময় আছে না, জিনিসটা একটু স্পেশাল হতে হবে। লুকিংটা, ডিসপ্লেটা সুন্দর যাতে লং টাইম কাজ করলেও মাইগ্রেনের সমস্যা না হয়। ইভেন অনেক ইলাস্ট্রেটর বা ফটোশপের কাজ করতে চান লো বাজেটে, একটু DDR4 ভ্যারিয়েন্টের মধ্যে সাধ্যের মধ্যে চান। আন্ডার 30 তে এটা সুন্দর একটা কালেকশন। 5330 8256 DDR4 i5 এর 8 জেনারেশনের আল্টিমেট সিরিজের লাস্ট সিরিজ দিয়ে এই ল্যাপটপটি আন্ডার 30 তে পেয়ে যাবেন আপনি। এরপরে 30 থেকে শুরু করে 40 এর মধ্যে বেশ কিছু ল্যাপটপ দেখব। প্রথমে যে ল্যাপটপটা দেখাবো প্রাইস রেঞ্জ অনুযায়ী এটা হচ্ছে G7 মডেল 840 G7। এটার 845 G7 গুলো Ryzen গেমিং প্রসেসর দিয়ে হয়। নরমালি গ্রাফিক্স বা ভিডিও এডিটিং এর কাজ যারা করবেন তারা G7 এর 845 টা নিবেন। কারণ এটাতে কোর থ্রেড বেশি থাকে। আমি যদি একটু ক্লিয়ার করি দেখেন, এই যে এখানে সিপিইউ তে আমার হাতে যেটা রয়েছে Core i7 এর 10 জেনারেশন এবং RAM রয়েছে 16GB DDR4, পাশাপাশি Intel এর একটা SSD রয়েছে 256GB। দেখেন আসলে ল্যাপটপ যেখান থেকে পারচেজ করেন একটা জিনিস মনে রাখবেন যে একটা জিনিসের অ্যাসেম্বলি যত সুন্দর হবে, মানে অথেন্টিক হয়। যেমন এখানে একটা Intel এর SSD আছে। এটার সাথে আপনি দেশীয় যেকোনো ব্র্যান্ডের একটা চায়না SSD যদি ইনক্লুডেড থাকে আপনি কিন্তু সেম স্পিডটা পাবেন না। তো এই G7, G8 এর প্রত্যেকটারই আমাদের কাছে টাচ, নন টাচ ভেরিয়েন্ট আছে। পাশাপাশি আপনি যদি চান যে এগুলোর মধ্যে 16GB 500GB দরকার সেটাও নিতে পারবেন। আমার হাতে রয়েছে Core i7 8256, এটার 16500 আছে, i5 এর 16500 8256 আছে। আর প্রত্যেকটাই কিন্তু এগুলো আপনার 30 প্লাস এর ল্যাপটপ এবং 40 পার হবে যদি 16500 দিয়ে আপনি পারচেজ করেন, সেক্ষেত্রে 40 আপ করবে বাজেটটা। তো G7 এর বডি স্ট্রাকচার যদি বলি, আসলে প্রত্যেকটা ল্যাপটপ দেখতে একই রকম। মেটাল বডির, এগুলো প্রত্যেকটা যে হোয়াইট কালার যে কটাই আপনারা ভিডিওতে দেখেন, প্রত্যেকটা হচ্ছে উপরে নিচে এগুলো সব হচ্ছে হোয়াইট কালার ল্যাপটপ গুলো হচ্ছে মেটাল বডির ল্যাপটপ এগুলো। তো G7 টা মূলত Intel প্রসেসরের মধ্যে যদি পারচেজ করেন সেক্ষেত্রে 10 জেনারেশনের 4 কোরের প্রসেসর দিয়ে পাবেন। আর যদি 845 এর মধ্যে পারচেজ করেন Ryzen 5 অথবা 7 দিয়ে, সেক্ষেত্রে আপনি 6 কোর এবং 8 কোরের প্রসেসর গুলো পাবেন। আর এই প্রত্যেকটাই হচ্ছে 40 প্লাস মাইনাস বাজেটের ল্যাপটপ। তবে যদি আপনি 8256 এর মধ্যে সীমাবদ্ধ থাকেন সেক্ষেত্রে 35 এর আশপাশে পেয়ে যাবেন। 30 প্লাস বাজেটের একেবারে শুরুতে যারা পারচেজ করবেন G6 এর রাইজেনটা চলে আসছে আমাদের কাছে। রাইজেন ভেরিয়েন্টে থাকবে কি 2GB ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে। অনেক সময় হয় না যে বাজেটটা কম, আ দেখা যাচ্ছে 30 প্লাস হালকা কিছু টাকা বাজেট বাড়িয়ে আপনি 2GB ডেডিকেটেড গ্রাফিক্স সহ 8256GB দিয়ে ফুল মেটাল বডি G6 এর রাইজেন ভেরিয়েন্টটা নিতে পারেন। এখানে 8256 Ryzen 5 প্রসেসর, পাশাপাশি টাইপ সি পোর্ট ফ্যাসিলিটি 3-4 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ রয়েছে এবং এখানে আপনি 2GB ডেডিকেটেড গ্রাফিক্স এর সাথে কাজ করতে পারবেন। যাদের ম্যাকবুক প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ম্যাকবুকের M1 তারপরে i7, i5, i7, i5 গুলো হচ্ছে 2019 মডেলেরটা আছে। আর যদি M1 গুলো পারচেজ করেন, M1 গুলো আমাদের কাছে 2020 মডেলের আছে 16256 প্রত্যেকটাই। এবং আমরা কিন্তু ম্যাকবুকেও 6 মাসের মাদারবোর্ড ওয়ারেন্টি দিচ্ছি। তো এরপরে যে ল্যাপটপটা দেখবো ডেডিকেটেড 4GB NVIDIA গ্রাফিক্স ইনক্লুডেড। অনেকেই হচ্ছে মানে Ryzen প্রসেসরে কিন্তু এমনিতেই মানে Radeon গ্রাফিক্সটা ইনক্লুডেড থাকে। যার কারণে Intel এ ডেডিকেটেড গ্রাফিক্স সহ ল্যাপটপ পারচেজ করতে যেখানে 50, 60,000, 70,000 প্লাস বাজেট করতে হয়, সেম বাজেটে যারা ভালো কাজ করতে চায় তারা কিন্তু নরমালি 845 সিরিজের HP-র G9 বা G8 গুলো পারচেজ করে থাকেন। ওগুলো আমাদের কাছে আছে। তবে পাশাপাশি আজকে ওয়ার্কস্টেশন সিরিজের সুন্দর একটা ল্যাপটপ দেখাবো। HP-র জেটবুক। এই লোগোটা হচ্ছে জেটবুক সিরিজের। এই লোগোটা যেখানে থাকবে এই ল্যাপটপগুলো হচ্ছে মোবাইল ওয়ার্কস্টেশন সিরিজ হিসেবে HP রিলিজ করেছে। এখানে এই ল্যাপটপটি আমাদের কাছে সিউরভিউ ডিসপ্লে রয়েছে। এখানে HP-র সিউরভিউ ডিসপ্লে ইউজ করা হয়েছে। NFC সাপোর্টেড টাচপ্যাড রয়েছে। ফুল মেটালিক বডি, খুবই সুন্দর চকলেট একটা কালার রয়েছে। Core i7 11 জেনারেশন 4GB NVIDIA গ্রাফিক্স রয়েছে ডেডিকেটেড এবং 16GB RAM এ আপনি 8GB শেয়ার গ্রাফিক্স এখানে পেয়ে যাবেন। 500GB অরিজিনাল SSD রয়েছে আলহামদুলিল্লাহ। শুধু এটাতে না, প্রত্যেকটা মডেলই কিন্তু আলহামদুলিল্লাহ যেখানে Samsung এর SSD টা রয়েছে, এরকম দুবাইয়ের বা ইউরোপের
যেগুলো এসএসডি সিরিজ রয়েছে, আপনি যদি এরকম অ্যাসেম্বলির মধ্যে পান, বুঝলেন জিনিসটা আপনি অনেক ভালো কিনছেন। বাট দেখা গেল কি ওই জিনিসের স্পিড আপনার আউটপুট আসতেছে না। তো আউটপুট আর না আসার ২ টা কারণ আছে। একটা হচ্ছে একটা জিনিসের র‍্যামের কিরকম বাস স্পিড আছে, এরপরে জেনুইন একটা এসএসডি আছে কিনা। কারণ একটা ধরেন কপি এসএসডিতে ৪৫০ থেকে ৫৫০ এমবিপিএস থাকে। ডাটা ট্রান্সফার রেট যেটা। আপনি একটু স্টার্টে গিয়ে দেখতে পারেন যে আমি একটা এসএসডি কিনবো। একটা এনভিএম এর স্পিড কত? ২৫৬ জিবি। এটা যদি একটু চায়নার মধ্যে হয়, চায়নার যে ব্র্যান্ড গুলো আছে আমি কোনটার ব্র্যান্ডের নাম বললাম না। আমি একটু আইডিয়া দিই। ধরেন ৳৩৭০০ থেকে ৳৪,১০০ র মধ্যে যে এসএসডি গুলো রয়েছে সেগুলোর দেখবেন যে ৪৫০ এমবিপিএস ম্যাক্স স্পিড। আর আপনি যদি এসপির মধ্যে ট্রান্সেন্ডের মধ্যে এসএসডি গুলো দেখেন, দেখবেন যে এখানে ৩০০০ ক্রস করছে। মানে সর্বনিম্ন বাস স্পিড হচ্ছে আ ডাটা ট্রান্সফার রেট হচ্ছে ৩০০০ এমবিপিএস। তো বুঝতেই পারছেন কতটা তফাৎ থাকে অথচ দামে ব্যবধান থাকে ৳২ থেকে ৳৩,০০০। তো অনেক বিষয় মাথায় রাখতে হয়। তো গালিফস ল্যাপটপে যারা আসবেন তারা আরো একটি সুন্দর মডেল পেয়ে যাবেন এই মুহূর্তে T14s যাদের ThinkPad সিরিজের ল্যাপটপ পছন্দ, ThinkPad এর ডিসপ্লে বা কার্বন ফাইবার বডি হিসেবে অনেকেই এই ল্যাপটপগুলো পারচেজ করে থাকেন। আসলে MacBook এর পরে পৃথিবীতে মানে বিশ্বে সেল ভ্যালু অথবা সেলের দিক থেকে প্রোডাক্ট কোয়ালিটির দিক থেকে ThinkPad অনেক এগিয়ে আছে। তবে প্রজেক্টে ইউজ কম হওয়ার কারণেই কিন্তু আমাদের কাছে HP ল্যাপটপগুলো বেশি দেখা যায়। যদি HP ল্যাপটপের সমান পরিসরের ল্যাপটপগুলো সেল হইতো তাহলে মানে প্রোভাইড করাও সম্ভব হইতো না। কারণ এগুলো কিন্তু খুব রেয়ার আসে। তো T14s আমার কাছে হাতে যেটা রয়েছে 1 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স রয়েছে। এখানে Ryzen 7 এর 8 কোরের প্রসেসর পেয়ে যাবেন, 16 এমবি ক্যাশ মেমোরি এবং 16 থ্রেডের প্রসেসর রয়েছে এখানে। আমার হাতে 1 জিবি ডেডিকেটেড সহ 16,512 দিয়ে এই ল্যাপটপটি আমাদের কাছে পারচেজ করতে পারবেন। তবে ZBook এর ডেডিকেটেড গ্রাফিক্স বা T14s এগুলো সবই হচ্ছে 50 প্লাস বাজেটের ল্যাপটপ। এজন্য আপনারা অবশ্যই WhatsApp এ নক দিবেন। WhatsApp এ যারা নক দিবেন অবশ্যই আমাদের অ্যাড্রেসে ভিডিও দেখে দোকানে চলে আসতে পারবেন যেকোনো দিন। আর যদি কুরিয়ারে অর্ডার করেন যেকোনো ল্যাপটপ পছন্দ হলে কোনো সমস্যা নেই। কারণ আমরা তো ৳১ অগ্রিম নিচ্ছি না। আপনার বাসা পর্যন্ত ল্যাপটপ আগে যাবে। চালাবেন, ইউজ করবেন। যদি মনে হয় যে না আলহামদুলিল্লাহ ল্যাপটপটা ঠিক আছে তাহলে এটা উঠাবেন। তা না হলে ওটা ফেরত দিয়ে দিবেন। আর যদি ভালো লাগে টাকা পে করে নিয়ে নিবেন। আলহামদুলিল্লাহ এরকম সুযোগ রেখেছি যাতে কেউ প্রতারিত না হয়। আমাদের ফেক ভিডিও দেখেন আর যেখানেই দেখেন আপনি যদি ৳১০০ ও না দেন আর প্রতারক তো আপনাকে ল্যাপটপ না পাঠায় পারবে না। এই কারণে তার কাছে এরকম কোনো চান্স নাই। তো এরপরে দেখব Surface Laptop 2 Core i7 এর 8 জেনারেশন প্রসেসর রয়েছে। তবে একটু ক্লিয়ার করে দেই 10 জেনারেশন একটা Core i5 প্রসেসরে আপনি Google এ সার্চ দেবেন। 10 Gen i5 এ আপনি 4.60 পর্যন্ত ক্লক স্পিড পেয়ে যাবেন। আল্টিমেট সিরিজের যে প্রসেসর রয়েছে। বাট i7 নরমালি সেম জেনারেশন হলেও কিন্তু ক্লক স্পিডটা বেশি থাকে। মানে এখানে 8 জেনারেশন Core i7 আছে। বাট এই i7 আপনি 4.70 ক্লক স্পিড পাবেন। 16 জিবি 500 জিবি। 16 জিবি 500 জিবি দিয়ে Surface 2K ডিসপ্লে টাচ স্ক্রিন, হ্যাঁ? টাচ স্ক্রিন 2K ডিসপ্লে পার্সোনালি যারা প্রিমিয়াম জিনিস চাচ্ছিলেন মেটাল বডি সারফেস এর মধ্যে তারা এই ল্যাপটপটা পারচেজ করতে পারবেন। এটা কিন্তু একেবারে রিজনেবল প্রাইস পাবেন অ্যারাউন্ড 40 এর মধ্যে আমাদের কাছে। তাহলে কথা একেবারে সংক্ষেপ। যাদের বাজেট অ্যারাউন্ড 20 তারা 20,000 এর মধ্যে 8 জেনারেশনের NVMe SSD সহ পেয়ে যাবেন Dell এর 3310 মডেলটা। আর যদি টাচ ভেরিয়েন্টের মধ্যে 360 ডিগ্রি ভাঁজ করা চান Windows 11 সাপোর্টেড সেক্ষেত্রে আপনি নিবেন 3190 টা। আর 30 থেকে 40-45 হাজার বাজেটে আপনি এসপির G8 মডেল পর্যন্ত পেয়ে যাবেন আমাদের কাছে। তবে 50,000 ক্রস করবে তখন যখন সিম সাপোর্ট করবে G8 এর ল্যাপটপগুলো এবং টাচ স্ক্রিন থাকবে 16500 থাকবে। সেক্ষেত্রে আপনাকে আরো বেশি টাকা গুনতে হবে। তবে গ্যালাক্সি ল্যাপটপ থেকে যে মডেলই নিবেন আনকমন ল্যাপটপে মানুষ বেশি ভয় পায় না? যেমন সারফেস বা ম্যাকবুক কিনতে মানুষ ভয় পায়। কিন্তু সারফেস এবং ম্যাকবুকেও কিন্তু আমরা 6 মাসের মাদারবোর্ড ওয়ারেন্টি রেখেছি। আপনি 6 মাস বেশি ফলো করতে পারবেন গ্যালাক্সি ল্যাপটপ থেকে যেকোনো ল্যাপটপ পারচেজ করলে। আমার হাতে রয়েছে 10 কোর 12 থ্রেডের Core i7 Alder Lake প্রসেসর 16 জিবি RAM DDR5 এগুলো DDR5 ভেরিয়েন্ট 840G9 i7 16500 DDR5 ভেরিয়েন্ট Core i7 Alder Lake এর 12 জেনারেশন প্রসেসর পাশাপাশি ন্যানো বেজেল ডিসপ্লে পেয়ে যাবেন অ্যান্টি গ্লেয়ার সুন্দর কালেকশন গুলো পেয়ে যাবেন একেবারে ফ্রেশ কন্ডিশনে। ভাই একটা ল্যাপটপ দেখে তো সব বোঝা যায় না, আমি তো এটা ওয়াশ টস করে আপনাকে দেখাইতে পারি। বাট আমাদের কথার সাথে আলহামদুলিল্লাহ যদি কুরিয়ারে মিল পান 100 টাকাও তো অগ্রিম নিচ্ছি না। তবে এই কেবল ল্যাপটপ আপনি উঠাবেন ইনশাআল্লাহ এতটুকু বলতে পারবো। আর যারা দোকানে আসবেন সপ্তাহে 7 দিন খোলা আছে যেকোনো দিন এসে একটু দেখেন একটা সিঙ্গেল পিস ল্যাপটপ আলহামদুলিল্লাহ কিরকম কোয়ালিটি আছে আমাদের কাছে রয়েছে। এরপরে যেটা রয়েছে এটা হচ্ছে G9 এর Ryzen ভেরিয়েন্ট। যদি আপনি Ryzen ভেরিয়েন্ট পারচেজ করেন Ryzen এর এখানে Ryzen 7 প্রসেসরটি পেয়ে যাবেন আমাদের কাছে। এখানে অ্যাজ ইউজুয়াল 16 এমবি ক্যাশ মেমোরি এবং 8 কোরের প্রসেসরটি থাকবে। পাশাপাশি এই ল্যাপটপটিতেও আপনি DDR5 এর RAM পেয়ে যাবেন 16 জিবি 500 জিবি ভেরিয়েন্টটা G9 টা যারা পারচেজ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। পাশাপাশি একটু ম্যাকবুক গুলো দেখিয়ে দিব। আসলে ম্যাকবুকের i7 i5 ও রয়েছে। আমার হাতে যেটা এই মুহূর্তে রয়েছে এটা হচ্ছে M1 সিরিজটা। এটা হচ্ছে 256 জিবি 16 জিবি। ম্যাকবুক গুলো ব্যাটারি সাইকেল খুবই কম থাকবে। আসলে
খুবই কেয়ারফুলি ল্যাপটপ পারচেজ করার চেষ্টা করি। কারণ আমাকে যেহেতু মাদারবোর্ডে গ্যারান্টি ওয়ারেন্টি দিতে হচ্ছে, আমিও কিন্তু মোটামুটি আপনার চেয়ে বেশি সজাগ। কারণ ওয়ারেন্টিটা আল্টিমেটলি আমি নিজে প্রোভাইড করছি। তাই আমরাও কিন্তু চেষ্টা করেছি সবচেয়ে ভালো ল্যাপটপ গুলোই কালেকশনে রাখার জন্য, যাতে নিশ্চিন্তে আপনারা পারচেজ করতে পারেন, আমরা প্রোভাইড করতে পারি ভালো একটি ডিভাইস আপনাদের জন্য। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নিয়মিত আমাদের এই ভিডিওগুলো যারা দেখবেন শুধুমাত্র তারাই সাবস্ক্রাইব করবেন। বাকি যারা নিয়মিত এই ল্যাপটপের ভিডিও দেখবেন না, তাদের কাছে শুধুমাত্র একটা রিকোয়েস্ট, ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।